প্রকাশ করেছেন। আজকে আমাদের এখানে দাঁড়ানোর মূল প্রতিপাদ্য হলো খাগড়াছড়িতে দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক এবং প্রকাশক জনাব হাসান মামুন ভাইয়ের উপরে নৃশংস হামলা দ্বিতীয়বার। আমি আবারও বলি আপনাদেরকে, এই একই সম্পাদক এবং প্রকাশক দ্বিতীয়বার হামলার শিকার হলেন। প্রথমবার এই লজ্জার শেষ নাই, তাদের উপর হামলা হবে। তিনি সাংবাদিকতা করছেন, তিনি একটা পত্রিকা চালাচ্ছেন, তার জন্য তার উপর রোষানলের শিকার হতে পারে। কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা কখনো এই কল্পনা করে রাস্তায় নামি না যে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার মায়ের উপর হামলা হবে, আমার মেয়ে স্কুলে যাবে, আমার মেয়ের উপরে হামলা হবে, আমার ছেলে সন্তান স্কুলে যাবে, আমার ছেলে সন্তানের উপর হামলা হবে। অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ওই সকল সাংবাদিকরা যারা এই সব ধরনের ঘটনা দেখার পরও নিজ জায়গায় চুপচাপ থাকে, চুক্তি মেরে থাকে, চাপটি মেরে থাকে, উস্কানি দেয়। এই ঘটনায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দেখেন, গতকাল রাতের ঘটনা বলি। গতকাল রাতে আমার কাছে একটি ফোন আসে, স্বাধীন সংবাদের চট্টগ্রামের ব্যুরো প্রধান সোহেল আহমেদকে মুঠোফোনে 5 লক্ষ টাকা চেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা। আজকে 5 তারিখের পরে কিভাবে নাম পায় ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা? কার ক্ষেত্র চায় ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা চাঁদা চাওয়ার সাহস পায়? আমরা গণমাধ্যম কর্মীরা তখনই শুনতেছি যে এ ছাত্র দলের সাথে আছে, এ যুব দলের সাথে আছে, এ সমন্বয়কদের সাথে আছে। দেখা যায় যে নিজের জায়গা থেকে এক পা পিছিয়ে আছি। ঠিক আছে, কেন রে ভাই, কেন পিছিয়ে আসবো? আমার সাংবাদিককে, আমাদের সহকর্মী ভাইদেরকে যখনই কেউ হুমকি দেয় আমার মনে হয় সকলে বেঙ্গুলের পাশার মতো চলে আসা উচিত। কিন্তু আমরা তা করি না। আমরা আগে যাচাই করি এখন যে কোন দলের সাইনবোর্ডে আছে। খুব লজ্জাজনক এগুলো। ঠিক আছে, আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে কোন সাংবাদিক গণমাধ্যম কর্মী নির্যাতন, মামলা, হামলা শিকার হলে প্রথমে আমরা উপস্থিত ওই থানার অফিসার ইনচার্জকে প্রশ্ন করব, কেন তার বিরুদ্ধে মামলা হলো, কেন তারকে গায়েবী মামলায় দিয়ে দেওয়া হলো। বেশি দূরে না এখান থেকে চট্টগ্রাম প্রতিদিনের অফিস। আমাদের আয়ান শর্মা দাদাকে কোন কারণ ছাড়া, উনি ওই দিন চট্টগ্রামও ছিলেন না, ওনাকে একটি গায়েবী মামলায় নাম দিয়ে দিল। বললো উনি সশরীরে উপস্থিত ছিলেন, প্রমাণ করুন সশরীরে উপস্থিত ছিলেন। এভাবে কেউ আমরা প্রশ্নবাণে জর্জরিত করি না, যার কারণে প্রশাসন এবং বর্তমানে কুলে ফেপে উঠে কিছু নেতা কর্মী দেখা যায় যে থানার মধ্যে গুড়গুড় করে কার নামে কে মামলা দেবে, কোন সাংবাদিককে কিভাবে মামলা দেওয়া যায়। ধিক্কার জানাই, আপনারা এখনো ঐক্যবদ্ধ হন। আমাদের সময় নাই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনারা বুঝতে পারেন, সন্তান, ছেলে সন্তান নিরাপত্তা ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে হাসান মামুনের। সাথে সাথে আমরা আমাদের সকল সদস্যরা আমরা ওখানকার পুলিশ সুপারকে, ওখানকার অফিসার ইনচার্জকে আমরা বিষয়টা অবগত করি। আরো লজ্জার বিষয় যে একটা পুলিশ সুপারের গ্রুপ, এখানে না হইলেও 100 জনের সাংবাদিক ওখানে যুক্ত আছে। আমি নিজেও ওই গ্রুপটাতে যুক্ত আছি। ওখানের অফিসার ইনচার্জ বলে যে মামুন সাহেব কি সাংবাদিক, কোন পত্রিকা, এই পত্রিকা কোথার থেকে প্রিন্ট হয়। সেই অফিসার ইনচার্জের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। প্রথম কথা, উনি ওই অফিসার ইনচার্জ কিভাবে বলে এই কথা, যেখানে একটা নিবন্ধিত পত্রিকার সম্পাদক উনি চিনে না, জানে না, উনি তথাকথিত কিছু সাংবাদিককে ফোন করে জিজ্ঞেস করে। আরে ভাই, ওই মোরল সাংবাদিকের যুগ নাই, ওই মোরল সাংবাদিকতা চলবে না। আমার কথা পরিষ্কার, আপনারা শুনে রাখেন। আজকের পর থেকে, আজকে 48 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি, চট্টগ্রাম ডিআইজি রেঞ্জ
পুলিশ সুপাররা খাগড়াছড়ি, আমি হুঁশিয়ার করতে চাই এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের থেকে 48 ঘন্টার মধ্যে মামুন ভাইয়ের এই ঘটনার দৃষ্টান্তমূলক কোনো সমাধান না হলে আমরা কিন্তু বৃহৎ আন্দোলনের ডাক দিলাম। কথা পরিষ্কার, শুধু মামুন ভাই নয়, চট্টগ্রামে গত 1 মাসে 54 জনের বেশি সাংবাদিক মামলার শিকার হয়েছে, কায়েমি মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। গতকালকে ঢাকায় বিমানবন্দরে সাংবাদিক হামলা হয়েছে। আজকে সকালবেলা দেখলাম যে সময় টিভির একজন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে। সময় নাই, আপনারা মনে রাখেন, আপনাদের কিন্তু যেই ধরনের পরিস্থিতিতে ফেলা হচ্ছে, শ্বাস নেওয়ার সময় আমাদেরকে মনে হয় না দিবে। তাই আমাদের এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ জরুরি ভিত্তিতে একটি গোল টেবিল বৈঠক করুন। চট্টগ্রামের যারা সিনিয়র সাংবাদিকরা আছেন তাদেরকে আমি সম্মান করি, সম্মান জানাই। প্রেস ক্লাবের সামনে থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আমাদের পাশে দাঁড়ান, ভাই আমাদেরকে আপনাদের পাশে নেন। সাংবাদিক নির্যাতন নিপীড়ন হচ্ছে, চট্টগ্রামের মধ্যেই হচ্ছে, শুরু করেন এখান থেকে। কেন চুপ করে আছেন, কেন মুখে কুলুপ পেতে আছেন, কোন স্বার্থে? কোন সরকারের কাছেই সাংবাদিকরা প্রিয় ছিল না। তো আগত সরকার, বর্তমানকালে অর্থমন্ত্রীকালীন সরকার, তাদের কাছেও আমরা প্রিয় না। তাদের কাছেও যদি আমরা প্রিয় হতাম তাহলে এই 1 মাসের মধ্যে এই ধরনের নজিরবিহীন ঘটনা আমাদের চোখে পড়তো না। ভাইয়েরা আমার, আপনারা সবাই চিন্তা করে দেখেন, আপনার পরিবারকে নিরাপদ রাখতে, আপনাদের পরিবারকে আগলে রাখতে আমরা সবাই আপনাদের পাশে আছি, ঠিক আছে? তাই একটি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, আপনারা সবাই এই মেসেজটি নেন। চাই একটি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক, যেখান থেকে আমরা ঘোষণা দিতে পারবো, যেখান থেকে আমরা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে পারবো।